মহান বিজয় দিবসের আরো খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম ও রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে আছেন সহকর্মী আহসান রিটন। আহসান রিটন, সারা দেশেই তো বিজয়ের আনন্দে উদ্বেলিত জনগণ, চট্টগ্রামে কিভাবে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে? দেখুন, সারা দেশের মতো চট্টগ্রাম আসলে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যে 54তম বিজয় দিবস সেটি আসলে পালন করা হচ্ছে। আমরা দেখেছি আজকে ভোরে এই চট্টগ্রামের যে কাঠ্টলিতে অস্থায়ী যে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে, সেই স্মৃতিসৌধে এই বছর দ্বিতীয়বারের মতো এখানে আসলে আমরা দেখেছি বিজয় দিবসের যে একেবারে শুরুর দিকে যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হচ্ছে ভোর 6:30টার দিকে। চট্টগ্রাম এখানে 31 বার তোফাজ্জলের মধ্য দিয়ে আজকে দিবসের যে কর্মসূচি সেটি শুরু করা হয়। পরে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র তারা যৌথভাবে এই শহীদ বেদিতে স্মৃতিসৌধের যে পাদদেশ সেখানে তারা পুষ্পমাল্য রেখে তারা আজকের দিবসের কাজটুকু শুরু করেন এবং আমরা দেখেছি এরপরে আসলে নগরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের পুষ্পমাল্য নিয়ে এখানে এসেছেন। আপনি এখনো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সংগঠন তারা তাদের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এখানে আসছেন। আমরা এখানে আসলে যারা সকাল থেকে এসেছেন তাদের সাথে সবার সাথে কথা বলেছি। প্রায় অনেকে বলেছেন যে যেই বৈষম্যহীন একটি সমৃদ্ধ দেশের জন্য 1971 সালে মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছিলেন, তাদের যে রক্ত সেটির দাম, সেটির যে যথাযোগ্য মূল্য সেটি আসলে এখনো পর্যন্ত দেওয়া হয়নি এবং সেই কারণে তারা চান যে নতুন প্রজন্ম যারা আছে তাদের কাছ থেকে সবাই একটি প্রত্যাশা করেন যে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ যাতে সবাই মিলে করতে পারে, সেই বিষয়টিকে মাথায় রেখে সবাই যাতে একযোগে কাজ করে। আমরা এখানে যারা সাধারণ মানুষ এসেছেন এবং অন্যান্য যারা এসেছিলেন সবার মুখে আসলে এই বিষয়গুলো একই কথা প্রতিধ্বনিত হয়েছে। তারা বলছেন যে আসলে 1971 সালের 16 ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে বাঙালি একটি স্বাধীন দেশ পেয়েছিল এবং তারপর থেকে এতগুলো বছর চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত দেশের নানা জায়গায় যেই লক্ষ্যে সেদিনের যুদ্ধ সেটি আসলে এখনো পর্যন্ত অর্জন করা যায়নি এবং তারা মনে করছেন যে নতুন প্রজন্ম যারা এসছেন তাদের কাছে তাদের প্রত্যাশা একটাই যে প্রকৃত দেশপ্রেমের যে স্লোগান সেটিতে উদ্বুদ্ধ হয়ে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এবং আমরা দেখছি যে আসলে বেলা যত বাড়ছে ততই আসলে মানুষের সমাগম বাড়ছে। তবে একটি বিষয় বলে রাখি যে অন্যান্য সময় আমরা যেটি দেখতাম সেটি হচ্ছে নগরের ভিতরেই শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হতো। এবার নগরীর বাইরে থেকে বেশ কিছুটা বাইরে এই স্মৃতিসৌধ এবং সেই কারণে আমরা দেখছি অন্যান্য সময় যে পরিমাণ মানুষের ভিড় থাকে এবার সেটি নেই এবং আমরা দেখছি বেলা বাড়ার খানিকটা পরেই আসলে লোকজন ধীরে সুস্থে আসতে শুরু করেছে এবং আজকে সারাদিন এই ধারাটি চলতে থাকবে। এটি ছাড়াও চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমি, জেলা চট্টগ্রাম শিশু একাডেমি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাদের যে কর্মসূচি সেটি অব্যাহত রাখবে। আমরা দেখছি নগরীর নানা জায়গায় দেশাত্মবোধক গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আজকে দিনভর এই আয়োজনগুলো থাকবে এবং আজকে আপনি জানেন যে আজকে চট্টগ্রামের যে বিজয় মেলা সেটির একটি বর্ণাঢ্য র্যালি বের হবে। সবকিছু মিলিয়ে বলা যায় যে বেশ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসবের মধ্য দিয়ে 54তম বিজয় দিবস সবাই পালন করছে। রিটন, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে চলে যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, রাজশাহীতে কি ধরনের আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে? আপনি তো চট্টগ্রামের খবর শুনছিলেন। সাধারণ কর্মচারী ট্রেড ইউনিয়ন, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট। দেখুন, রাজশাহীতেও কিন্তু ঠিক সূর্যোদয়ের সাথে সাথে হাজারো মানুষের ভিড় আর কি বিভিন্ন যে শহীদ বেদি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি এবং প্রত্যেকে আসছেন শ্রদ্ধা ভরে পুষ্পস্তবক অর্পণ করছেন এবং এখানে যে সাধারণ মানুষ যারা রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি, প্রত্যেকেই কিন্তু একটি কথা বলছিলেন যে লাখো শহীদের যে রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ সেটি যেন বারবার হোঁচট খাচ্ছে এবং যে উদ্দেশ্যে আসলে স্বাধিকার আমরা পেয়েছিলাম বা 71-এ মুক্তিযুদ্ধ হয়েছিল ঠিক তা কতটুকু অর্জিত হলো স্বাধীনতার 53 বছরে, সেই কিন্তু প্রতিধ্বনি প্রত্যেকেরই কণ্ঠে এবং প্রত্যেকেই বলছিল যে বাংলাদেশ ঠিক তাদের যে অধিকারের আদায়ের জন্য যে বাক স্বাধীনতা থেকে সার্বিক যে স্বাধীন বলতে সার্বভৌমত্ব যে বলতে যেটি বোঝায় ঠিক সেটি কেন বারবার খর্ব হচ্ছে এই প্রশ্ন কিন্তু ছিল এবং প্রত্যেকেই কিন্তু
একটি কথা বলছিলেন যে তারা একটি একটি যেখানে সাম্য থাকবে, কোনো ভেদাভেদ থাকবে না, ধর্ম বর্ণ নির্বিশেষ কোনো ভেদাভেদ থাকবে না, এমন একটি লাল সবুজের বাংলাদেশই কিন্তু তারা চান, যেখানে কোনো বৈষম্য থাকবে না, এমনই বাংলাদেশ চান। এবং ৭১-এর পরে যে ২৪-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, ঠিক এরকম যেন আর বাংলার মাটিকে অর্থাৎ লাল সবুজের পতাকা যেন আর কখনো রক্তে রঞ্জিত না হয়, এমনটি কিন্তু প্রত্যাশা করছিলেন এখানে যারা আসছেন। প্রত্যেকেই আসছেন, শ্রদ্ধাভরে স্মরণ করছেন ৭১-এ যারা শহীদ হয়েছেন, সেই সাথে ২৪-এর জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, প্রত্যেকেই কিন্তু স্মরণ করছেন। এবং তারা একটি কথাই বলছিলেন, এবং এখানে একটি কথাই আসছে যে বাংলাদেশ ৫৩ বছরে অর্থাৎ ৫৩ বছর পরও কেন বাংলাদেশ তার যে স্বপ্নে যে উদ্দেশ্যে বাংলাদেশ লাল সবুজের পতাকা স্বাধীন করেছিল, সেটি কেন তারা এখন পর্যন্ত পরিপূর্ণ অর্জন করতে পারলো না, এমন প্রশ্ন কিন্তু প্রত্যেকেরই কণ্ঠে আমরা প্রতিধ্বনিত হতে দেখেছি। এবং এখানে সকাল ৭টার কিছু পরেই আমরা এখন অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসেছেন এবং তিনি পুষ্পস্তবক অর্পণ করেছেন। এবং এখন এইখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন বিভাগ রয়েছে, সেই বিভাগের শিক্ষার্থীরা আসছেন, শিক্ষার্থী, শিক্ষক এবং এখানকার যারা কর্মচারী কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আসছেন। সেই সাথে কিন্তু এখানে অন্য বাইরের যারা মানুষ আছেন অর্থাৎ সাধারণ মানুষ যারা আছেন তারাও কিন্তু এখানে আসছেন এবং শ্রদ্ধা ভরে কিন্তু এই পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং প্রত্যেকেই বলছিলেন যে বাংলাদেশ যেন আর কখনো রক্তে রঞ্জিত না হয়, লাল সবুজের পতাকা যেন রক্তে আর রঞ্জিত না হয়, তাদের যেন বাকস্বাধীনতা থাকে এবং শ্রেণী কোনো ভেদাভেদ না থাকে, এবং তারা যেন স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে যেন স্বাধীনভাবে চলতে পারে, তাদের স্বাধিকার যেন ফিরে পেতে পারে, অর্থনৈতিক মুক্তির যে বিষয়টি রয়েছে সেটি যেন থাকে, এমন কিন্তু প্রত্যাশা। অর্থাৎ সে সোনার বাংলা যেন পরিপূর্ণভাবে তারা সেই উপভোগটা করতে পারে এবং তারা স্বাধীন বাংলাদেশের নাগরিক, এটি যেন তারা রক্তে রক্তে অনুভব করতে পারে, এমনটি কিন্তু তারা বারবারই কিন্তু বলছিলেন। এবং তারা প্রত্যেকেই বলছিলেন যে রক্তের বিনিময়ে অর্জিত দেশ এবং বাংলাদেশ একমাত্র দেশ যেটি কিন্তু এই লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়ে দেশ, সেই রক্ত যেন বৃথা না যায় এবং রক্তে যেন কোনো কালিমার লেপন না হয়ে থাকে, এবং বাংলাদেশ যেন তার স্বমহিমায় বিশ্বের বুকে দাঁড়াতে পারে এবং সার্বিকভাবে অর্থাৎ অর্থনৈতিক স্বাবলম্বী সহ বাংলাদেশ যেন তার সমৃদ্ধ অর্জন করে তারা তাদের যে স্বাধিকার সেটি যেন প্রতিষ্ঠিত করতে পারে, এমনই কিন্তু যারা এখানে আসছেন তারা কিন্তু বলছিলেন। এবং সবাই মিলে সার্বিকভাবে যারা এখানে যারা শ্রদ্ধা নিবেদন করছেন তাদের কিন্তু সবারই এই কণ্ঠে একটি প্রতিধ্বনি যে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ যেন সবার হয়, বাংলাদেশ যে উদ্দেশ্যে স্বাধীন হয়েছিল সেই এই লক্ষ্য যেন পূরণ হয়, সেই অর্জন যেন লাখো শহীদের রক্ত যেন বৃথা না যায়, এমনটি কিন্তু প্রত্যেকের কণ্ঠে কিন্তু প্রতিধ্বনিত হচ্ছিল। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী ও চট্টগ্রাম থেকে মহান বিজয় দিবস উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।